আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টাটা ব্যবহার করে রিসার্চের জন্য অটো কোরিলেশন টেস্ট করতে পারি। আমরা মূলত উলড্রিজ অটো কোরিলেশন আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই অটো কোরিলেশন সম্পর্কে। অটো কোরিলেশন হচ্ছে দুটি ডেটা সেটের মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি সম্পর্ক পরিমাপ করে। সহজ ভাষায় এটি আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে একটি ডেটা সেটের পয়েন্ট অতীত মানগুলোর সাথে সম্পর্কিত। কল্পনা করুন আপনার কাছে 1 মাসের জন্য দৈনিক তাপমাত্রার ডেটা আছে। আজকের তাপমাত্রা গতকালের তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত তা দেখতে আপনি অটো কোরিলেশন করতে পারেন। যদি পজিটিভ কোরিলেশন থাকে তাহলে এর মানে হলো ধরুন একটি গরম দিনের জন্য আরেকটি গরম দিনের সম্ভাবনা আছে। যদি একটি নেগেটিভ অটো কোরিলেশন থাকে তাহলে এর মাধ্যমে একটি গরম দিন দেখে বোঝা যাবে যে পরের দিন আবহাওয়া ঠান্ডা হতে পারে, অর্থাৎ উল্টা। অর্থাৎ এদের মধ্যে একটা বিপরীত আর কি যে সম্পর্ক আছে সেটা আর কি। এছাড়া যদি অটো কোরিলেশন শূন্যের কাছাকাছি হয় তাহলে এটি বোঝা যাবে যে আজকের গরম তাপমাত্রার সাথে আগামীকালকের তাপমাত্রার কোনো সম্পর্ক নেই বা নির্ভরশীলতা নেই। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা রিসার্চে কেন এটা ব্যবহার করছি? খুবই সিম্পল। দেখুন আমরা কাজ করছি কি ডেটা নিয়ে? প্যানেল ডেটা, রাইট? এখন প্যানেল ডেটা বলতে আমরা কি বুঝিয়েছিলাম সিরিজের প্রথম ভিডিওতে মনে আছে কি? সংক্ষেপে যদি আমরা বলি প্যানেল ডেটা হলো টাইম সিরিজ ডেটা আর ক্রস সেকশনাল ডেটার সংমিশ্রণ। এখন টাইম সিরিজ ডেটার মধ্যে যেহেতু একটা জিনিসের বিভিন্ন সময় ডেটা থাকছে সেহেতু এদের মধ্যে একটা সম্পর্ক থাকতেই পারে, রাইট? আর এই সম্পর্ক আমাদের খুঁজে বের করা জরুরি। কেন জরুরি? অবশ্যই জরুরি, কারণ এই সম্পর্ক আমাদের রিসার্চ রেজাল্টে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং সেটার জন্য আমাদের অটো কোরিলেশন টেস্টই করতে হবে। তো যাই হোক, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি টেস্ট কীভাবে করতে হয় সেটা দেখে নিই। এবং আপনি যদি এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন এবং আই বাটনে থাকা লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো এটা খুবই সিম্পল একটা টেস্ট। আমাদেরকে জাস্ট আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোর জন্য কমান্ড দিতে হবে। যেমন আমাদের রিসার্চে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল 3টা। আমাকে তাহলে এই 3টের জন্য অটো কোরিলেশন বের করতে হবে। আপনার যে কয়টি থাকবে সেই কয়টির জন্য বের করবেন। উদাহরণস্বরূপ আমাদের রিসার্চে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ROA। তাহলে আমরা যদি ROA এর জন্য অটো কোরিলেশন বের করতে চাই তাহলে আমাদের অটো কোরিলেশনের কমান্ডটি লিখতে হবে। কিন্তু এই কমান্ডটি লেখার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে। আমাদের কমান্ড বারে লিখতে হবে সার্চ xtserial, লিখে এন্টার দিতে হবে। দিলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এর মধ্যে থেকে এখানে থাকা এই যে FJ32ST0039 এই লেখাটি, নীল যে অংশটি অর্থাৎ নীল এই লেখাটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখানে ক্লিক হেয়ার টু ইনস্টল লেখাতে ক্লিক করলে এটা আর কি একটা নতুন জিনিস আর কি আমাদের স্টার্টাতে ইনস্টল হয়ে যাবে। ক্লিক করলে পরে আমাদের নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে এবং এরকম কিছু আর কি লেখা আসবে। তো এটা আসা মানে হচ্ছে আমাদের মোটামুটি হয়তো ইনস্টল হয়ে গিয়েছে। তখন আমরা যেটা করব, আমরা উইন্ডোতে এখান থেকে ক্রস দিয়ে কেটে দিব এবং স্টাটা হোম পেজ আমরা যেখানে কাজ করব সেখানে ফেরত আসবো। এখন আমরা যেটা করব, আমাদের কমান্ড বারে লিখব xtserial এবং এরপর আমাদের প্রথম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা ছিল, তারপর আমাদের ছিল ROA, সেটা ROA লিখে বাকি ডিপেন্ডেন্ট অ্যান্ড আদার যত ভ্যারিয়েবলগুলো ছিল সেগুলো লিখে দেবো। অর্থাৎ এখানে এই কমান্ডে আমাদের একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, আমাদের অনেকটা রিগ্রেশনের মতো। দেন পুরোটা লিখে আমরা এন্টার দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। এভাবে করে আমরা প্রত্যেক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য অটো কোরিলেশন বের করব। এখন আসা যাক ইন্টারপ্রিটেশন কিভাবে করবেন। উলড্রিজ অটো কোরিলেশনের ক্ষেত্রে আমাদের সিগনিফিকেন্স লেভেল হলো 0.05। আপনার পি ভ্যালু 0.05 এর নিচে থাকে যদি, সেক্ষেত্রে আপনার প্যানেলটিটাতে অটো কোরিলেশন রয়েছে এবং যদি এর বেশি থাকে তাহলে এটি নির্দেশ করবে আপনার ডেটাতে অটো কোরিলেশনের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া যায়নি। এবং এখানে আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে F প্যারেন্থেসিস 1/34 নিয়ে, বা এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে F স্ট্যাটিস্টিক এর ভ্যালু নির্দেশ করে যে কোন মাত্রায় আপনার ডেটাতে অটো কোরিলেশন প্রেজেন্ট আছে। এখানে রেজাল্ট হায়ার থাকা মানে স্ট্রঙ্গার এভিডেন্স অফ প্রেজেন্স। যাই হোক, এখানে মূল বিষয় বা দেখার বিষয় হিসেবে আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে পি ভ্যালুটাই দেখবো যে আমাদের পি ভ্যালুর রেজাল্টটা কত আছে এবং এটার রেজাল্ট অনুযায়ী রিসার্চে আমরা সেটা ইন্টারপ্রেট করবো। আপনি যেটা করবেন, আপনার রেজাল্টের বেসিসে আপনার রিসার্চের সাথে অ্যালাইন করে এই পি ভ্যালুটা ইন্টারপ্রেট করে দিবেন। যদি আপনার বেশি বের হয় তাহলে আপনি সেটা সেভাবে ইন্টারপ্রেট করবেন, যদি কম থাকে তাহলে সেটা সেভাবে ইন্টারপ্রেট করবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।